আকাশ ডিটিএইচ যদি ডিজিটাল টেলিভিশন সার্ভিস হয় তাহলে জাদু ডিজিটাল, বেঙ্গল ডিজিটাল এগুলো আসলে কি? আবার আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম আকাশ ডিটিএইচ নিয়ে, সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে আমার এলাকায় কেবল অপারেটর এখন সেট টপ বক্স দিচ্ছে, সেখানে 200 টাকায় 250 থেকে 300 চ্যানেল দেখা যায়, তার মধ্যে অনেক চ্যানেলই এইচডি রয়েছে। তা আসলে বিষয়গুলো কি, আর ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিসটি বা কি? তো হ্যালো ভিউয়ার্স, আমি রাসেল আপনাদেরকে আজকে বিস্তারিত তুলে ধরবো আসলে ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস কি। ডিটিএইচ নিয়ে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি, তো আশা করি সবাই জানেন যে ডিটিএইচ জিনিসটি কি। ডিটিএইচ হচ্ছে অ্যান্টেনা লাগানো থাকে বাসার ছাদে একটি, সেখান থেকে সেট টপ বক্সে একটি কেবল আসে, তার মাধ্যমে আমরা টেলিভিশনে ডিজিটাল টেলিভিশন সার্ভিস উপভোগ করতে পারি। এখন বিষয় হচ্ছে ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস তাহলে কি? ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস হচ্ছে বন্ধুরা কেবল টেলিভিশনের একটি উন্নত সংস্করণ, অর্থাৎ ট্রেডিশনাল যে কেবল লাইনটি রয়েছে, কেবল সার্ভিস প্রোভাইডার আমাদেরকে একটি কেবলের মাধ্যমে শুধু টেলিভিশনের সাথে একটি সংযোগ ঘটিয়ে দেয়, আমরা চ্যানেল দেখতে পারি। সেখানে কিন্তু শুধুমাত্র চ্যানেল উলট পালট করা ছাড়া আমরা আর কিন্তু কোনো কিছুই করতে পারি না। সেখানে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে কেবল অপারেটরেরও এবং আমরা যারা সাধারণ গ্রাহক তাদেরও। অর্থাৎ এখানে যে বিষয়টি ঘটে সেখানে সম্পূর্ণ চ্যানেলগুলোকে একটি কেবলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। আর ডিজিটাল কেবল টেলিভিশনের মাধ্যমে যেটি হচ্ছে সেটি হচ্ছে আগের যে সিস্টেমটি রয়েছে তার মধ্যেই একটি সেট টপ বক্স ব্যবহার করা হয়, অর্থাৎ কেবল টিভি অপারেটর সবগুলো চ্যানেলকে তাদের যেই কন্ট্রোল রুম রয়েছে সেখানে রিসিভ করার পর তার এই চ্যানেলগুলোকে তারা তাদের সার্ভারে নেয়, সার্ভারে নেওয়ার পরবর্তীতে সেখানে কন্ডিশনাল অ্যাক্সেস অ্যাপ্লাই করে, সাবস্ক্রাইবার ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে, সব শেষে যে জিনিসটি ঘটায় তা হচ্ছে ফাইবার অপটিকের মাধ্যমে গ্রাহক পর্যায়ে এই সার্ভিসটি প্রদান করে। অর্থাৎ আপনার যে এলাকা বা আপনার যে যদি একটি ভবন হয় সেখানে একটি ফাইবার অপটিকের মাধ্যমে কানেক্টিভিটি আসে, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেখানে কানেক্টিভিটি আসে, সেখান থেকে অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বা কেবল নোডের মাধ্যমে আমাদের ঘর পর্যন্ত আর যে 6 কেবল যেটি আছে ট্রেডিশনাল যেই আমরা ডিশের তার বলে থাকি তার মাধ্যমে টেলিভিশন পর্যন্ত পৌঁছায়। আর টেলিভিশন এখানে থাকে একটি অত্যাধুনিক সেট টপ বক্স, অর্থাৎ হাই ডেফিনিশন ডিজিটাল সেট টপ বক্স। তার মাধ্যমে কি হয়, সেই সেট টপ বক্সের সাথে কানেকশন ঘটায় সেই RJ6 কেবলের, আর সেট টপ বক্স থেকে আরেকটি কেবলের মাধ্যমে আমরা টেলিভিশনে ডিজিটাল টেলিভিশন উপভোগ করি। তো এখানে যে বিষয়টি ঘটে মূলত অ্যানালগ কেবল টেলিভিশনের সবগুলো চ্যানেলের ফ্রিকোয়েন্সি একসাথে থ্রো করে, অর্থাৎ সবগুলো চ্যানেলকে একত্রিত করে একটি কেবলের মাধ্যমে সরাসরি থ্রো করে আমাদের কাছে পৌঁছায়। কিন্তু ডিজিটাল কেবল টেলিভিশনে যে ঘটনাটি ঘটে অনেকটা ইন্টারনেটের মতো। আমরা যেমন ইন্টারনেট ব্রাউজ করি, আমরা একটি কেবলের মাধ্যমে ইন্টারনেট আমাদের ঘরে পৌঁছায়, আমরা সেখানে বাফারলেস ইউটিউব দেখি, 4K পর্যন্ত রেজলিউশনের ইউটিউব ভিডিও দেখতে পারি। তো সেখানে কেবল টিভি সার্ভিসওয়ালারাও একই কাজটি করছে। তারা আমরা যখন কোনো চ্যানেলের জন্য রিকোয়েস্ট পাঠাই, অর্থাৎ সেট টপ বক্সের মাধ্যমে যখন চ্যানেল উলট পালট করি, তখন সেই রিকোয়েস্টটি তাদের সার্ভারে যায়, অর্থাৎ কেবল অপারেটরের সার্ভারে যায়, সেখান থেকে কাঙ্ক্ষিত যে চ্যানেলটি আছে আমরা দেখতে যাচ্ছি সেই চ্যানেলটি আমাদেরকে প্রোভাইড করে, তখন আমরা সেই একটি মাত্র চ্যানেলই দেখতে পারি। অর্থাৎ এখানে যে কেবলের উপরে সবগুলো চ্যানেলের প্রেশার, সেই প্রেশারটি পড়ে না। অর্থাৎ অ্যানালগ যেই ডিশের তারটি রয়েছে তার কিন্তু ক্যাপাসিটি হচ্ছে 1 গিগাহার্টজ, এখানে 100 থেকে 106টির বেশি চ্যানেল প্রোভাইড করতে পারে না কেবল অপারেটররা। কিন্তু ডিজিটাল টেলিভিশন সার্ভিসে আপনার 200 থেকে 250-এরও বেশি পরিমাণে চ্যানেল ডিস্ট্রিবিউট করা সম্ভব, এবং এখানে তারা অনেক বেশি সংখ্যক এইচডি চ্যানেল দিতে পারবে ডিটিএইচ এর তুলনায়। কেননা এখানে কস্ট অনেক কম, ডিটিএইচে তাদের স্যাটেলাইটের ভাড়া নিতে হয়, কেবল অপারেটরদের সেটি করতে হয় না, সেটি শুধুমাত্র তাদের খরচ হচ্ছে তাদের কন্ট্রোল রুমের খরচ এবং চ্যানেল প্রোভাইডার যারা আছে, চ্যানেল ডিস্ট্রিবিউটর আছে তাদের খরচ, আর বার্ষিক যে লাইসেন্স ফি রয়েছে সেটি তাদেরকে প্রদান করতে হয়, আর কোনো কিছু করতে হয় না। আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি তাদের এখানে সুবিধাগুলো হচ্ছে আমরা শুধুমাত্র তাদের কাছ থেকে একটি সেট টপ বক্স ক্রয় করে তা লাগিয়ে নিতে পারি আমাদের টেলিভিশনের সাথে এবং আমরা এগুলো উপভোগ করতে পারি। আমাদের দেশে খুব বিলাসবহুলভাবে ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিসের বিজনেস করছে জাদু ডিজিটাল, বেঙ্গল ডিজিটাল, DG21 সিস্টেম লিমিটেড এবং জেলা পর্যায়ে অনেক কেবল অপারেটর। আপনারা হয়তো শুনে থাকবেন যে 2019 বা 2020 সালের মধ্যে সরকার বা তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের যারা কেবল অপারেটর ভাইরা রয়েছে তাদেরকে কেবল সার্ভিস যেটি রয়েছে সেটিকে ডিজিটালাইজেশন করতে বলছে। এটি হচ্ছে মূলত ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস বা ডিজিটালাইজেশন কেবল টেলিভিশন। 90-এর দশক থেকে শুরু করে আজ অবধি আমাদের যে সার্ভিসটি দিয়ে আসছিল কেবল অপারেটররা, সেই সার্ভিসকেই উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে নতুন করে কেবলকে পরিচয় করে দেওয়ার জন্যই এই ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিসের কনসেপ্ট।
তো এখানে আসলে দুটোতেই ডিজিটাল ব্রডকাস্ট হয়, অর্থাৎ ডিটিএইচ এবং যে কেবল টেলিভিশনটি রয়েছে ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস, দুটোতেই ডিজিটাল ব্রডকাস্ট হয়, দুটোতেই এইচডি চ্যানেল দেখা যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল। তো আপনারা চাইলে যদি শুধুমাত্র ডিটিএইচের উপর নির্ভর না করে আপনার পার্শ্ববর্তী যদি কোনো ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস প্রোভাইডার থেকে থাকে তাদের কাছ থেকে কানেকশন নিয়ে খুব স্বল্প মূল্যে আপনারা ডিজিটাল যে এক্সপিরিয়েন্স রয়েছে টেলিভিশন দেখার যে ডিজিটাল এক্সপিরিয়েন্স সেটি উপভোগ করতে পারবেন খুব সহজেই। কেননা তারা অনেক বিশ্বস্ত, তাদের সাথে আপনাদের রয়েছে অনেক দিনের সম্পর্ক। ডিটিএইচে নানাবদ্ধ সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু কেবল অপারেটরদের যেই সার্ভিসটি এটির মধ্যে এই সকল সীমাবদ্ধতা নেই। এর মধ্যে উল্লেখযোগ্য যে সীমাবদ্ধতা সেটি হচ্ছে আমি যদি বললি তো এক এক করে বলতে গেলে অনেকগুলো রয়েছে। এ নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও একটি তৈরি করবো আশা করি নেক্সট টাইম। তো দু একটি উদাহরণ যদি বলতে যাই, সেক্ষেত্রে ডিটিএইচে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু আমরা সিগন্যাল থেকে বঞ্চিত হই, আমরা টেলিভিশন দেখতে পারি না। কিন্তু ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিসে এটি কখনোই হবে না, কারণ তারা সিগন্যাল রিসিভ করে অনেক বড় বড় অ্যান্টেনার মাধ্যমে, সেখানে যত ঝড় বৃষ্টি হোক সেখানে সিগন্যাল লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তার পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মেইনটেনেন্স। আপনার ধরুন এখন কোনো প্রবলেম হলো, আপনার যে বিশ্বস্ত কেবল অপারেটর ভাইরা রয়েছে আশেপাশে তাদেরকে যদি আপনি ডাকেন, তাদেরকে কান ধরে নিয়ে আসতে পারবেন, আপনার কাজটি করে নিতে পারবেন। কিন্তু ডিটিএইচে যে সমস্যাটি, আপনি হেল্পলাইনে কল করবেন, কখন নাগাদ লোক আসবে, তারপর এটিকে ঠিক করবে, তারপর আপনি টেলিভিশন দেখতে পারবেন। তো সম্পূর্ণ বিষয়টি ঘুরে ফিরে যদি আমি বলি, দুটোরই সুবিধা অনেক, দুটোই ডিজিটালে ব্রডকাস্ট করে, কিন্তু ডিজিটাল কেবল টেলিভিশন যেটি সার্ভিস সেটি হচ্ছে কেবল টিভির অনেক অত্যাধুনিক একটি সংস্করণ। আপনার নির্দ্বিধায় আপনার পার্শ্ববর্তী যারা ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস দিচ্ছে তাদের সেই সেবা আপনারা গ্রহণ করতে পারবেন। নিচে আমি জাদু ডিজিটাল, বেঙ্গল ডিজিটাল এবং Digi21 যেই প্যাকেজগুলো রয়েছে তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চাইলে চেক করে নিতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিসটি কি, এটি মূলত কিভাবে কাজ করে সেটি নিয়েও আমি একটি আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করব, এবং ডিটিএইচ এবং ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিসের যেই তুলনামূলক পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। তো আশা করি সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়। তো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম।